জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভগবত কৃপা কিভাবে পাওয়া যাবে? অনুকূল প্রতিকূল সব কর্মের বিধান কর্তা হলেন ভগবান। আমরা যে কর্ম করি সকল কর্মের ফল ভগবান দিয়ে থাকেন। ভগবানকে কৃপামূর্তি বলা হয়, কারণ ভগবানের কৃপায় প্রতিটি কর্ম পূরণ হয়। ভাগ্য এবং কৃপা দুটোর প্রতি মানুষের দৃষ্টি রাখিতে হয়। যদি কৃপার প্রতি দৃষ্টি না আসে, তখন কোনো ফল অর্জন হয় না। যেমন বাছুর তার মায়ের দুধ খেয়ে যতটা পুষ্ট হয়, অন্য দুধ খেলে ততটা পুষ্ট হয় না। তেমনি কৃপার প্রতি দৃষ্টি দিলে ভালো ফল হয়, ভাগ্যের প্রতি দৃষ্টি দিলে সেইরূপ ফল লাভ হয় না। ভাগ্য হলো বিনাশীল, কৃপা হলো অবিনাশী। যেমন বালির সঙ্গে যদি চিনি মিশে যায়, তখন বালু থেকে চিনি আলাদা করা যায় না, কিন্তু পিঁপড়া চিনিকে আলাদা করে নিয়ে নেয়। তেমনি ভক্ত ভাগ্যের মধ্যে কৃপাকে চিনে নেন। ভক্তের যখন যে পরিস্থিতি আসুক, তাকে কর্মফল বলে মেনে নিলে তবে সুখ আসিবে। মানুষ যখন কেঁদে আর্তভাবে ভগবানের শ্রীচরণে প্রার্থনা করে, তখন ভগবান কর্মফল, অশুভ কর্মফল ক্ষমা করে শুভ কর্মফল দান করেন। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।